হ্যালো বন্ধুরা, আজ মায়ের দর্শন দিয়ে ভিডিওটি শুরু করছি। সবাই মায়ের আশীর্বাদ নিও, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মা সরস্বতীর পূজা হচ্ছে। এই তো মামা মামিকে নিয়ে আমরা সবাই বেরিয়েছিলাম পূজা দেখতে, এবং এটা কোন মন্দির সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মামা মামিও কিন্তু আজ এই প্রথম আসলো এই ঢাকেশ্বরী মন্দিরে, তারা কখনো এর আগে আর আসেনি, তাই তো মামা আর মামিকে নিয়ে আসলাম। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। এই তো দেখতেই পাচ্ছ ঢাকেশ্বরী মন্দির, আমাদের জাতীয় মন্দির ঢাকেশ্বরী। মন্দির মানে পবিত্র স্থান। মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে মনটা অন্যরকম হয়ে যায়। মন্দির ভিতরে প্রবেশ করা মানে এক শান্তি অনুভব হয়। মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। আমরা মামে হেঁটে হেঁটে চারপাশটা দেখতেছি। এটা হচ্ছে মন্দিরের পাশে পুকুর। পুকুরে দেখতে পাচ্ছ অনেক মাছ, ঘাটের সামনে অনেক মাছ চলে এসেছে, তাই তো একটু ভিডিও করে নিলাম। সামনে থেকে মাছগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল। একটা হাঁস সাঁতরে যাচ্ছে, আরেকটা এখানে আছে পানকুড়ি পাখি। এরা ডুব দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তোমরা দেখতে থাকো, পাখিটাকেও দেখতে পাবে। এটা আমাদের ওদিকে এই পাখিটাকে পানকুড়ি পাখি বলে। হয়তো দেখতে পাচ্ছ কালো একটা পাখি। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। সবাই সবার মতো ছবি তুলছে। এটা হচ্ছে শিবলিঙ্গ ভিতরে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই তো আমার মামনি আগে গেল, সে এখন ঘন্টা বাজাবে, তাই তো সে দাঁড়িয়ে আছে। এর আগে যখন এসেছিলাম তখন মামুনিকে উঁচা করে ঘন্টা বাজাতে হয়েছিল, আর এবার মামুনি নিজেই হাতে লাগু পেয়ে গিয়েছে। আমার মামুনিটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই তো মন্দিরের ভিতরে মা কালীর ছবি, বাবা ভোলানাথের ছবি, রাধা কৃষ্ণের ছবি, শিবলিঙ্গ। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। ভিতরের অংশটা খুবই সুন্দর। মনে হয় সারাদিন মন্দিরে বসে থাকি, বসে থাকলে মনটা অনেক ভালো লাগবে। আর এটা কি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মায়ের পূজার সময় মা কালীর। এখানে পাঠা বলি দেওয়া হয়, আর এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছে।
ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটুকু ভালো লেগেছে আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছ কত মানুষ বসে আছে মন্দিরের ভিতরে। মন্দির মানে পবিত্র স্থান। মন্দিরে ভিতরে প্রবেশ করার মাত্রই মনে হয় মনটা পবিত্র হয়ে যায়। মামা মামি এর আগে কখনো ঢাকেশ্বরী মন্দিরে আসেনি, তাই তো মামা মামিকে নিয়ে আসলাম একটু দেখানোর জন্য। এখন আমার ছোট মামনি ঘন্টা বাজালো। এরকম এক সময় আমার বড় মামনিকেও উঁচা করে ঘন্টাটা বাজানো হয়েছে। এখানে মন্দিরের পাশে মেলা বসেছে, অনেক ধরনের পূজার আসবাবপত্র জিনিসপাতি পাওয়া যাচ্ছে। সবাই দেখতেছে এবং কিনেও নিচ্ছে। আমরা এখন মন্দির থেকে বের হয়ে আসতেছি। বের হয়ে মন্দির থেকে আমরা এখন আবার জগন্নাথ হলের দিকে যাব। ওখানে সরস্বতী পূজা দেখে পরে বাসায় চলে আসব। আর সরস্বতী পূজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি জগন্নাথ হলে। এই তো আমরা একটা অটো রিক্সাতে উঠে পড়েছি সবাই মিলে। রাস্তা দিয়ে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে। পুরানো দিনের কথা খুবই মনে পড়তেছিল, কারণ জীবনের কয়েকটা বছরই এখানে কাটিয়ে গিয়েছি এবং বিশেষ মূল্যবান দিনগুলো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চাবিকাঠি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নার্সিং পড়েছি, তাই তো জায়গাটা খুবই স্মৃতিময়। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার মামুনিদের দেখাচ্ছিলাম যে ওই যে হোস্টেল, এখানে আমরা ছিলাম, এখানে থাকতাম। দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল, তবুও যখন ঢাকা মেডিকেলের কাছে আসি মনে হয় ওই তো সেদিন ছিলাম। দেখতে দেখতে ভিডিওটিও আজকের মতো এখানে শেষ হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখতে পাচ্ছ 50 টাকা 150 টাকা দরে দলগুলো পাওয়া যাচ্ছে। এই তো গ্যাস বেলুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার।